একবারে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার। জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনোহল হয় তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল। এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। তাহলে আপনারা বলুন, এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023-এ পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের 3 ভাইকে হারিয়েছি। শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল গাজী, 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে, তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে। সেই পঞ্চায়েতের মাধ্যমে যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা 10 নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয়, ওটা নিয়ে আপনি যখনই হিয়ারিং এর টেবিলে যাবেন, আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না। ওটা জমা দেবেন, জমা দেওয়ার পরে আপনার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে আতঙ্ক মুক্ত হবে না, হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে। কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। যদি আতঙ্ক মুক্ত চাইতো, কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে